আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 25% জলকরের একটি পুকুর এবং এই পুকুরে এবার আমরা এককভাবে গুলশা মাছ চাষে দিয়েছিলাম। আমাদের গুলশা মাছ বিক্রি করার পরে এখানে আমরা গত 2 দিন আগে পদ্মা নদীর পোনা চাপে দিয়েছি। আর যে পোনাগুলি আমি চাপে দিয়েছি এগুলো আদৌ পদ্মার পোনা কিনা আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো না। যিনি আমাকে পোনা দিয়েছে তিনি যদি অরিজিনাল পোনা দেয় তাহলে এগুলো অরিজিনাল পোনা, আর যদি না দেয় তাহলে অরিজিনাল না। কারণ আমি পদ্মার কোনো রেণু সংগ্রহ করি না যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটা পদ্মার পোনা। তো এই 25% জল করে আমরা এখানে 2200 পিস রুই মাছের পোনা, 200 পিস কাতল মাছের পোনা এবং 50 পিসের মতো মৃগেল মাছের পোনা চাপে রাখলাম। এটা 13টাই কেজি। রুই মাছের পোনাগুলো, কাতল মাছের পোনা মোটামুটি 25 থেকে 30 পিসে কেজি হবে এবং মৃগেল মাছের পোনাগুলো কত পিসে কেজি হবে এটা আসলে বলা সম্ভব না, একেবারে ছোট সাইজ। এটা আমি মাপেও নি। যিনি আমাকে দিছে তিনি বললো যে মৃগেল মাছের পোনাগুলো আমি এমনিতে আপনাকে দিয়ে দিয়েছি, এটার দামও ধরেনি, ওজনও দেয়নি। তো সেজন্য আমি বলতেও পারতেছি না আসলে যে কয় পিসে কেজি হবে। তো এখন আসি, অনেকে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে ভাই পদ্মার পোনা ভালো না জি3 রুই মাছের পোনা ভালো। তো দেখেন ভাই, আমি পদ্মার পোনা নিয়ে কখনোই কাজ করিনি। এবার প্রথম এখানে চাপে রাখলাম, আদৌ এগুলা পদ্মার পোনা কিনা আমি তাও গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না। তো এটা মোটামুটি 5 থেকে 6 মাস এখানে থাকবে, যদি সুস্থভাবে থাকে, আল্লাহ কোনো দুর্ঘটনা না দেয়। তাহলে এখান থেকে 400-500 গ্রাম সাইজ হলে আমি এখান থেকে তুলে আমার অন্য পুকুরে, চাষের পুকুরে দিয়ে দেব। তো চাষের পুকুরে দিয়ে চাষ করার পরে আমি এটার রেজাল্ট আপনাদেরকে জানাইতে পারবো। তার আগে আমি এটার রেজাল্ট জানাইতে পারতেছি না, কারণ এর আগে কখনোই চাষ করিনি। আর জি3 রেজাল্ট যদি জানতে চান তাহলে জি3 আমরা চাষ করতেছি টুকটাক এখন আলহামদুলিল্লাহ। মানে আমরা নর্মাল যে হেসারি রুই মাছগুলো থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি তুলনামূলকভাবে ভালো রেজাল্ট পাইছি। তো এখন আসি যে জি3 অনেক, আমরাও মোটামুটি প্রথম দিকে জি3 পোনা নিয়েছিলাম, আমাদেরকে সেইবার ঠকানো হয়েছিল, আমাদেরকে অরিজিনাল জি3 রুই মাছ দিয়েছিল না। তো আমাদেরও একটা বিশ্বাস উঠে গিয়েছিল যে জি3 বলতে কোনো মাছ নাই। পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কথা বলার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, আসলেও মাছ আছে, কিন্তু সেটা আমাদের কাছে এসে পৌঁছায় না। আমরা দালাল চক্রে পড়ে গিয়ে আমাদের কাছে ধরুন 2 নম্বর পোনাটা আসছে, আমরা সেটার সঠিক রেজাল্ট পাইনি। দাম আমাদের কাছ থেকে বেশি নিছে কিন্তু পোনা আমাদেরকে খারাপ দিয়েছে, সেই কারণে আমরা জি3 ভালো রেজাল্ট পাইনি। এখন জি3 এবং পদ্মার মধ্যে পার্থক্য করার জন্যই আমরা জি3 পোনাও নিয়ে আসতেছি, রাখছি চাপে। আমাদের বেশিরভাগই জি3 চাষ করতেছি এখন। আর পদ্মার পোনায় প্রথম নিয়ে আসলাম দুইটার তুলনা করার জন্য, কারণ পদ্মার পোনা এখন দেখতেছি প্রচুর হাইপে উঠে গেছে, মানে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এগুলা নিয়ে। তো সেজন্য নিয়ে এসে রাখলাম। আপনারা এটুকু বিশ্বাস রাখতে পারেন আমার কাছে যে আমার কাছ থেকে এটা সঠিক রিভিউ পাবেন, যে আসলে জি3 পোনা ভালো হচ্ছে কি পদ্মার পোনা ভালো হচ্ছে। তবে আমার মনে হয় যে জি3 সাথে পদ্মার পোনা, হ্যাঁ পদ্মার পোনা হইতে পারে যে বড় হওয়ার পরে একটা সাইজ দেখা যাচ্ছে 5 কেজি, 6 কেজি, 10 কেজি, 15 কেজি হয়ে যেতে পারে, এই দিকে জি3 পোনা আগাতে পারে। কিন্তু আমার মনে হয় যে আমরা যেহেতু 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি এই সমস্ত মাছগুলো বিক্রি করে দিই, এর সাথে বড় করি না। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে জি3 ভালো হবে। তারপরেও এখনও গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না। এবার প্রথম দুইটা রাখলাম, 2 ধরনের পোনাই চাপে রাখলাম, 2 ধরনের পোনাই আমি চাষে দিব। দেওয়ার পরে দুইটারই রেজাল্ট আপনাদেরকে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, সুস্থ রাখে, আর ভিডিও ছাড়ার মতো পরিবেশ থাকে, তাহলে আপনাদেরকে আমি ইনশাল্লাহ জানাবো।